হ্যালো সবাইকে সবাইকে অনেক 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 স্বাগত ঋতুপর্ণাস মেকআপ স্টুডিওতে। আমি ঋতুপর্ণা চলে এসেছি তোমাদের জন্য আরো একটি সুন্দর লুক নিয়ে। থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো যে আজকের মেকআপ লুকটি কি রিলেটেড হতে চলেছে। তো চলে এসেছি আমি টিউটোরিয়াল নিয়ে। তো চলো আর বেশি ভাট না বকে চলে যাই এবার টিউটোরিয়ালে। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। আর আমি জানি তোমরা থাম্বনেল দেখে সবটা বুঝতে পেরে গেছো আর অধীর আগ্রহী তোমরা এখন আমার টিউটোরিয়াল দেখার জন্য। চলো গাইস, আর টাইম নষ্ট না করে চলে যাবো এবার টিউটোরিয়ালে। তবে সবার আগে বলো তো, চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তো? প্লিজ করে দাও গাইস, আমি তোমাদেরকে ভীষণ ভালোবাসি গাইস। প্লিজ আমার ফ্যামিলিতে তোমরা সবাই যুক্ত হও, আমি ভীষণ লাকি মনে করবো নিজেকে। প্লিজ 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 সাবস্ক্রাইবটা করে দাও, পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে দিও। আর চলো এবার টিউটোরিয়ালে যাই। এখন যেটা করব, টোনিং। ডাবার গুলাবরি ভীষণ ভালো, ভীষণ অ্যাফোর্ডেবল। তো চলো আগে ঝটাপট অ্যাপ্লাই করি। লিপসটাকে প্লাম্পি করার জন্য এবার করব ময়েশ্চারাইজার। আর তার জন্য নিয়ে নিয়েছি নিভিয়ার এই সফট ময়েশ্চারাইজার। ব্লু হেভেনের এই প্রাইমারটা ভীষণ ভালো, সিলিকন বেসড, আর আমাদের অয়েলি স্কিনের জন্য ভীষণ 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 ভালো বেরিয়েছে গাইজ। এবার করবো আমি বেস। আর বেসের জন্য আমি আজকে নিচ্ছি এই কনসিলারটা, মেবলিনের এই ছোটসা কনসিলার। এটা দিয়ে আজকে বেস করবো। চলো গাইস, নো কালার কারেক্টিং। আর অবশ্যই নেক আর কানেও কিন্তু আমি ব্লেন্ড করবো ভালো করে, নইলে কিন্তু মুখটা আলাদা লাগবে, গলাটা আর কানটা কিন্তু আলাদা লাগবে। তো এই বেস হয়ে গেছে পুরো সাদা ভূত। তো চলো ঝটপট মেকআপ করি গাইজ, ডো নট লেট। নিয়ে নিচ্ছি গাইজ এরকম শেডের একটা লিপস্টিক, আর এটা দিয়ে আমি করবো আমার ব্লাশ অন। তার জন্য অ্যাপ্লাই করছি এটাকে হাতের উপরে, বিউটি ব্লেন্ডার, এন্ড দেন তো গাইজ এবার আমি অ্যাপ্লাই করবো আমার ব্লাশ অন গাইজ। জীবনে রঙের তো ভীষণ অভাব, তাই জন্য এভাবেই রং মাখি। হোলিতে তো বেরোয় না রং মাখতে, তাই জন্য ঘরে বসেই রং মাখি। গাইস আজকে ক্রিম কন্ট্রোল করবো, তার জন্য নিয়ে নিচ্ছি পোজ মারবো। তো এখানে একটুখানি, এখানে একটুখানি, দ্যাটস ইট। একটুখানি এখানে নজর, একটুখানি নিয়ে নিয়েছি এরকম একটা ব্রাশ, তার সাহায্যে কিন্তু আমি ব্লেন্ড করবো। ভীষণ ন্যাচারাল একটা ফিনিশ আমি চাই। পাউডার সেটিং এর জন্য নিয়ে নিয়েছি এই পাউডারটা, সুইস বিউটির এই পাউডারটা। পাউডার সেটিং করার পরেই দেখতে পাবে আমার ফেসটা আলাদা হয়ে যাবে। ভীষণ ধোয়ার মতো ওঠে, দেখো দেখো নিচ্ছি তো পুরো ধোয়ার মতো উঠছে, এই দেখো, বুঝতে পারছো? জাস্ট আমি ডাস্ট অফ করছি তো ধোয়ার মতো উঠছে। তো তোমার পাউডার সেটিং কমপ্লিট হয়ে গেছে, এরপর এটাকে পুরো লক করে দেবো। ফেসের কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এবার যেটা করব সেটা হলো আইব্রো, যার জন্য নিয়েছি আমি এই ছোট পট। দেখো আমার হাতের মুঠোর মধ্যে চলে আসছে। এই পটটা কিন্তু 2-in-1 পট। ওপরে রয়েছে একদম ড্রাই, নিচে রয়েছে ওয়েট জেল। ওপরে ড্রাইটা দিয়ে তোমরা কিন্তু তোমাদের আইব্রো করতে পারো, আর নিচের যে জেল প্রোডাক্টটা রয়েছে সেটা দিয়ে অ্যাজ কাজল, অ্যাজ লাইনার তোমরা ইউজ করতেই পারো ডেফিনেটলি। তো চলো এটা দিয়ে আগে আইব্রোটা করে আসি। আইব্রো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার আমাকে করে নিতে হবে আই মেকআপ, আর তার জন্য করবো আই বেস।
আইব্রোসের জন্য আমি ইউজ করছি পিএসির এই কনসিলারটা। ব্লেন্ড করি। আই মেকআপের জন্য আই লিডটাকে ক্রিজ ফ্রি করে নিতে হবে, তাই আমি চোখ বন্ধ করে নিয়েছি। এবার শুরু করব আমি আই মেকআপ। প্রথমেই নিয়ে নিচ্ছি এই ডার্ক জাম কালারটা। অনলি লিডের ক্রিজ এরিয়াতে আমি অ্যাপ্লাই করব এই কালারটা। এবারে নেক্সট শেড নেব একটা ডার্ক পিঙ্ক কালার, আর এই শেডটাকেও আমি প্লেসমেন্ট দেবো আগের কালারটার সাথেই। ভালোভাবে দুটো কালারকে মার্জ করে দেব। প্রথমে ডিপোজিট করব, দেন ব্লেন্ড করব। এই পর্যায়ে আমি ইউজ করব এই অরেঞ্জ শেডটা ক্রিজের ওপরে পুরোটাকে ব্লেন্ড করার জন্য। অরেঞ্জ কালারটা দিয়ে ভালোভাবে পুরো স্মাজ করে দিতে হবে, যেন কোনো হার্শ লাইন না থাকে। পুরো একটা ব্লেন্ডেড লুকস যেন আমরা পেয়ে যাই। সেম এই কালারটা নিয়ে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করব। এরকম একটা পিঙ্কিশ শেড, যেটা ফিঙ্গার টিপসের সাহায্যে আমি নেব লিডের মাঝখানে আইবলের ওপর। তো বলো তোমরা এই আই লুকসটা কত তাড়াতাড়ি করতে পারবে আর কত সুন্দর করতে পারবে। তো তোমরা সকলেই কিন্তু এই আই লুকসটা করতে পারবে। ব্রোবোনটাকে হাইলাইট করব, আমার ইনার কর্নারটা, লোয়ার ইনার কর্নারটা হাইলাইট করব। তার জন্য আমি নিচ্ছি এরকম একটা ফ্ল্যাট ব্রাশ। গাইজ এবার করবো আমি হাইলাইটিং, আর হাইলাইটিং এর জন্য নিয়ে নিয়েছি এরকম একটা ফ্যান ব্রাশ। আর এই নিয়েছি আমি হাইলাইটার, যেটা আমি গাঢ় করে ফেলেছি অলরেডি। এটা হলো ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা ভীষণ সুন্দর হাইলাইটার। নিয়ে নেব অল্প একটু করে, আর এবার অ্যাপ্লাই করব আমার ফুল ফেসে। হাইলাইট করব আমার ব্রোবোনটা ভীষণ আলতো হাতে, আর বাকিটা দিয়ে নোজটা। দ্যাটস ইট, আমার হাইলাইটিং কমপ্লিট। সো এবার আমি করব আমার লিপস্টিক। সুইস বিউটির এরকম একটা লিপ লাইনার। লিপ লাইন করা ডান হয়ে গেছে। এবার আমি আজকে অ্যাপ্লাই করব এরকম একটা ডার্ক শেডের লিপ গ্লস। গাইস পুরো চকলেটি চকলেটি ব্যাপার। লিপস্টিক অ্যাপ্লাইং এর পর আমার লিপস্টিক এইরকম প্লাম্পি অ্যান্ড জুসি। এবারে একটা লম্বা করে উইংস ক্রিয়েট করব ল্যাকমির এই আইলাইনারটা। এভাবে একটা উইং ক্রিয়েট করেছি আমি। এবার আমি মাস্কারা ইউজ করব, তার জন্য মেবলিনের কলারসাল মাস্কারা। তো গাইস আমার ফাইনাল রেজাল্ট দেখার জন্য তোমরা কতটা আগ্রহী, তো চলো চলে যাই আমার পুরো ফাইনাল লুকসে। ড্রেস উইথ হেয়ার, চলো পুরো কমপ্লিট করে দেন আসছি। আকার দেখার লুকিয়ে কি মজা, সে তো আমি ছাড়া কেউ জানে না। তো গাইস এই হলো আমার ফাইনাল লুক। এই লুকটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর হ্যাঁ, শিবরাত্রির এই স্পেশাল লুকটি তোমরা আউট অফ 10 কত দিতে চাও অবশ্যই কমেন্টে জানিও। এই লুকটি কিন্তু ভীষণ সুন্দর আর ভীষণ স্নিগ্ধ একটি লুক। তোমরা ডেফিনেটলি শিবরাত্রি প্লাস এর পরে যে কোনো অকেশনে এই লুকটা ক্যারি করতে পারো। তো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল দিলসে। আর অবশ্যই যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে দিও গাইস। তো চলো দেখা হচ্ছে আবার অন্য একটি ভিডিওর মাধ্যমে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থেকো। টাটা।